সাইডে নিয়ে যাও, ভাইজা খাও গা। না 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 না, এগুলো কি মাছ, পচা ধসা নাকি? আরে বাবা, পচা হবে কেন? সমুদ্রের সেই সুন্দর মাছ, দেখো দিনই চেহারা খান, আবার খাইতেও হেভি। তেল দিয়ে ভাইজা বিটি খাইলে যা লাগবে। কেজি কত চাচা? আরে বাপু, কম ধরবো নিলেও তো পিঠি, এগুলো রূপচান্দা মাছ। আরে চাচা, রূপচান্দা হবে কেন? রূপচান্দা মাছ খাইনি। আরে বাবা, রূপচান্দারই এরা আর একটা প্রজাতি। তাই তো দেও দিনি। এক জীবনেও আমি খাইনি, বাজারে দেখি কিন্তু কিনেন মন চাই না এই মাছের চেহারা দেখে। কেমব্যাক না তেরা বেকা তে ঘপ করে 1 কেজি মাপও দিনি। 1 কেজি কয়টা ধরে? এ দেখো, 1 কেজি মাছ লিছি, তার মধ্যে আজকে সাইডটা দিয়ে আনমু, আর 2টা ফ্রিজে তুলে থুছি, পরে আবার খাওয়া হবে, নাহলে একসাথে সব গিলবো। তে দেখো, মাছগুলো পরিষ্কার করে লিছি, এবার দিয়ে ভুড়ি বাইর করে লিছি। বাবারে, সমুদ্রের মাছ তো ভালো করে কসলা কসলা ধুয়ে লিও। তো এখন সুন্দর করে কাটবো। একটা চাকু লিছি, এমনি করে পাতাল পাতাল করে চাকু দিয়ে কাটে লিখতি। না কাটে লিলে ভিতরে নুন ঝাল কিচ্ছু যাবে না। দেখো, আমি এভাবে কাটে লিয়ে আবার এভাবে বেঁকা করে করস করস করে আবার কাটে লিখতি। কি সুন্দর লাগতে না ডিজাইনটা। মাছের এপিট কাটা হয়ে গেল, এখন এপিটও অমনি করে সেম টু সেম অমনি করে কাটে লিখতি আবার চাকু দিয়ে। তোমরা চাকু দিয়ে সারা বটি দিয়েও কাটে লিবার পারো। যাকে পুষিত্রি বলো দিনই এ মাছ কেমন করে খায়, কেমন করে আনদে, সবের একই কথা। ইউটিউবে সার্চ দাও। আরে বাপু, সব ইউটিউব দেখে আন্দা লাগবে তো তুমি আছেন কেন দুনিয়াত? তুমি কিসের আন্দনি বলো তো? এখন কাটা ঘায়েত লেবু চিপে দিতি, নুন দিতি, বুঝো ঠেলা ভিতরেও যাবে, আবার মাছের যে একটা খাসটা গন্ধ আছে সেটাও বাপু থাকবে না। আর এনা দিয়ে দিতি হলদির গুঁড়া, একটা ঝালের গুঁড়া, আর একটা ফিশ সস, সব ভালো করে দিয়ে লিনু। এখন হাত দিয়ে ভালো করে ভিতরে উপরে সুন্দর করে মাখায় লিখতি বাপু। হাত যারে জলে তারা হাতে পলিথিন বেঁধেও মাখতে পারেন, আমার হাতটা জলে না, আমি হাত দিয়ে মেখে লিখতি। এই দেখো, সুন্দর করে মেখে লিছি। এখন কড়াইতে না সয়াবিন তেল দিয়ে সেটি সুন্দর করে ভাজা লওয়া লাগবে। আস্তে আস্তে দেখো ছাড়াই দিতে 3টে, একসাথে 4টা ধরিতে না, পরে আরেকটা ভাজা লিব। এ দেখো, এখন উল্টে পাল্টে ভালো করে এপিট ওপিট ভাজা লিখতি, ভালো করে কিন্তু ভাজা লওয়া লাগবে। রান্না একটা আর্ট, রান্না একটা শিল্প। যদি তোমার মনের মধ্যে এটা গাঁটে লাও, কোনটা কোন জিনিস কিভাবে আনলে স্বাদ হবে এটা মনের মধ্যে থাকবে, কোনো ইউটিউব আর কোনো বই পড়া হবে না। তাহলে এই রেসিপির নাম কি হবে আজকের জানেন? আজকে হবে অজানা মাছের নাম না জানা রেসিপি। কি সুন্দর লাভ হলো তো। এখন এনা দিয়ে দিন কড়াইত বাটা পেঁয়াজ। পেঁয়াজ আবার বাটা দিলে না বেশি স্বাদ হয়। এখন তার উপরে দিয়ে দিন নুন, এনা দিয়ে দিন হলদি, এনা ঝালের গুঁড়ে, এনা আদা রসুন বাটা, এনা জিরা বাটা। দেখে বুঝতে পারতেন কিনা জানি না, অত বেশি মশলা ব্যবহার করিনি। ও আল্লাহ, এনা ধনিয়ার গুঁড়ে দিতে আবার ভুলে গেছি, অল্প একটা দিয়ে দিন ধনিয়ার গুঁড়ে। তো এখন মশলাটা ভালো করে ওই তেলেতে কষালিনু। আগে পানি ঢেলে দিনি, যখন ভালো করে কষানো হলো তখন গরম পানি ঢেলে দিনু, দিয়ে যখন বলক চলে এলো তখন 4টে মাছ ছেড়ে দিন। তারপর ঢাইকে দিয়ে ভালো করে একটা বলক তুলে নিয়ে নামানোর আগে 2টা কাঁচামরিচ ছেড়ে দিনু, তারপরে একটা জিরার গুঁড়ে ছিটে দিনু। এই তো রান্না হয়ে গেল। এখন দেখো নামায় লিখতি। বলো, যে মাছই হোক এরকম প্রসেস করে আনলে সেটা কি বেস্বাদ হবে? জীবনেও হবে না। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।